আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশে তৈরি হচ্ছে হুন্দাই শেপের বাস। এটিকে দেখে যে কেউ চোখ বন্ধ করে হুন্দাই বাস হিসেবে ধরে নিতে পারবেন। এটি বাসের সামনের অংশ। ভালোভাবে যদি লক্ষ্য করেন, লুকিং গ্লাস, লাইট, গ্লাস ফিটিং থেকে শুরু করে ফুল ফিনিশিং হুন্দাইয়ের কাছাকাছি বললে কিন্তু ভুল হবে না। অর্থাৎ শুরুর দেখায় যে কেউ এই বাসটিকে হুন্দাই হিসাবে ধরে নিতে পারবেন। এবার সাইড থেকে আপনাদের এই বাসটির বডি দেখাই। খুব একটা খারাপ কি লাগছে? অনেকটাই কিন্তু হুন্দাইয়ের মতোই লাগছে সাইড থেকে দেখেও। সাইডের বডি শেপ, ফিনিশিং, গ্লাস ফিটিং সব কিছুই হুন্দাইয়ের মতো। তবে আপনি যদি একটু চাকার দিকে খেয়াল করেন তখন কিন্তু সত্যিটা বেরিয়ে পড়বে। এই ছবি দেখে হয়তো বুঝেই গেছেন এটি অশোক লিল্যান্ডের বাস। হুন্দাইয়ের বডি শেপে এই বাসটি তৈরি করছে গ্রামীণ ট্রাভেলস। তারা দুটি বাস তৈরি করছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। এবার আমি বাসের ব্যাক সাইডটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখানে হুন্দাই বাসের যে শেপ তার সুস্পষ্ট কপি আপনারা দেখতে পারবেন। খুব কাছে না গেলে দূর থেকে এটি যে হুন্দাই বাস না সেটি বোঝা কিন্তু খুব কষ্টকর। অর্থাৎ যারা হুন্দাই বাস সম্পর্কে পুরোপুরি জানে না বা পুরোপুরি বুঝে না তাদের জন্য পার্থক্য করা খুবই কঠিন। একটু কম জানাশোনা মানুষকে, অর্থাৎ যাদের বাস সম্পর্কে একটু জানাশোনা কম আছে তাদেরকে হুন্দাই বলে এই বাস ইজিলি আপনি ধরিয়ে দিতে পারবেন। খুব একটা কঠিন হবে বলে আমার মনে হয় না। আমি যদি বাসের ভেতরটা আপনাদের দেখাই তাহলে বিষয়টি আরও একটু স্পষ্ট হবে। এটা হচ্ছে বাসের ভেতরের পার্ট। এখানেও কিন্তু হুন্দাইয়ের বাসের ভেতরটা যেরকম ঠিক তেমনটা রাখার চেষ্টা করেছে, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গ্রামীণ ট্রাভেলসের, অশোক লিল্যান্ডের এই বাসগুলোকে হুন্দাই শেপে আনার। ভেতরের লাইট, লাগেজ বক্স, এসির ভেন্টিলেটর সেট সব কিছুই, অর্থাৎ সব কিছুই আপনি এখানে হুন্দাইয়ের মধ্যে দেখতে পারবেন। এবার যদি আমি বাসের সিট আপনাদের দেখাই, এই হচ্ছে সিট, বিজনেস ক্লাসের সিট গ্রামীণ ট্রাভেলস এই বাসগুলোতে দিচ্ছে। সিটগুলো মোটামুটি ভালো, খুব একটা খারাপ না। প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে নেক পিলো, এক পাশে ডাবল সিট আর এক পাশে সিঙ্গেল সিট। এই বাসের সিটগুলো ভালো থাকলেও লেগ স্পেস অনেক কম। সিট সামনের যাত্রী যদি পেছনে ফোল্ডিং করে দেয় তাহলে আপনি লেগ স্পেস পাবেন না বললেই চলে। আর লেগ রেস্ট যদি উঠিয়ে দেন সেক্ষেত্রে তো একেবারে থাকে না লেগ স্পেস। তবে সিট যদি সোজা থাকে, অর্থাৎ সামনের সিট সোজা থাকে আর আপনার লেগ রেস্ট যদি নামানো থাকে সেক্ষেত্রে আপনি লেগ স্পেস পাবেন। অন্যথায় এই বাসে ভ্রমণ করে কিছুটা বিপত্তিতে পড়তে হতে পারে, খুব একটা আরাম পাবেন বলে আমার মনে হয় না। কারণ সিটের এই লেগ স্পেস একটি বড় বিড়ম্বনার কারণ হবে না। যাত্রী যারা আছেন তারা পেছনে সিট খুব একটা বেশি ফোল্ডিং করতে পারবেন, আবার পেছনে যাত্রী যিনি আছেন তিনিও খুব একটা রিল্যাক্সে বসতে পারবেন না লেগ রেস্ট উঠিয়ে বা নর্মালি। যাই হোক, জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাস দুটির বেশ ভালো কাজ করছে। ক্লোন হুন্দাই তৈরিতে তারা বেশ ভালোই পারদর্শিতা দেখিয়েছে, যেটা আমি বলবো। আর যারা আমার ভিডিও দেখবেন এই বাসগুলো বের হওয়ার পর কিন্তু বিষয়টি মাথায় রাখবেন যে হুন্দাই বলে যাতে এই বাসের টিকিট আপনাদের কাছে বিক্রি করতে না পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।